তার মানে এইটা ছিল এক্সট্রা পার্ট। এটা কার সম্পর্কে এখানে তথ্য দিচ্ছে, আমাকে আব্দুল্লাহ সম্পর্কে দিচ্ছে। দ্যাটস ওয়াই এর ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভটা আমার কি অ্যাডজেক্টিভ, তার মানে নাউন সম্পর্কে যেটা তথ্য আমরা দিব বাক্যে সেটা তো অ্যাডজেক্টিভ, গত ক্লাসে আমরা দেখছিলাম। তো এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু ওদের ইন্ডিভিজুয়াল এক একটা করে নাম রয়েছে। তো এই অ্যাডজেক্টিভটা যেহেতু আমাদের রিলেটিভ প্রোনাউন দিয়ে স্টার্ট হয়েছে, আমরা জানি হু এর পর ভার্ব নিতে হয়। সো এইটা হচ্ছে আমাদের একটা রিলেটিভ ক্লজ, এবং ইংরেজি গ্রামারের যেটাই রিলেটিভ ক্লজ বেসিক্যালি সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এর মানে হচ্ছে আমাকে এই গ্যাপটাতে আমাকে এমন একটা বাক্য লিখতে হবে, বিকজ ক্লজ হচ্ছে বাক্য যেখানে ফাইনাইট ভার্ব থাকবে, গত ক্লাসে আমরা দেখছিলাম। এমন একটা বাক্য লিখতে হবে যেই বাক্যটা আমার শুরু হবে এই চারটি প্রোনাউন বা আরও কিছু রিলেটিভ প্রোনাউন আছে সেগুলো দিয়ে। তো এখন রিলেটিভ প্রোনাউনের একটা বেসিক কথা হচ্ছে, এই যে কাজী নজরুল ইসলাম, এই কিন্তু এই জায়গায় হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তার মানে এইটা ছিল এক্সট্রা পার্ট। এটা কার সম্পর্কে এখানে তথ্য দিচ্ছে, আমাকে আব্দুল্লাহ সম্পর্কে দিচ্ছে। দ্যাটস ওয়াই এর ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভটা আমার কি অ্যাডজেক্টিভ, তার মানে নাউন সম্পর্কে যেটা তথ্য আমরা দিব বাক্যে সেটা তো অ্যাডজেক্টিভ, গত ক্লাসে আমরা দেখছিলাম। তো এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু ওদের ইন্ডিভিজুয়াল এক একটা করে নাম রয়েছে। তো এই অ্যাডজেক্টিভটা যেহেতু আমাদের রিলেটিভ প্রোনাউন দিয়ে স্টার্ট হয়েছে, আমরা জানি হু এর পর ভার্ব নিতে হয়। সো এইটা হচ্ছে আমাদের একটা রিলেটিভ ক্লজ, এবং ইংরেজি গ্রামারের যেটাই রিলেটিভ ক্লজ বেসিক্যালি সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এর মানে হচ্ছে আমাকে এই গ্যাপটাতে আমাকে এমন একটা বাক্য লিখতে হবে, বিকজ ক্লজ হচ্ছে বাক্য যেখানে ফাইনাইট ভার্ব থাকবে, গত ক্লাসে আমরা দেখছিলাম। এমন একটা বাক্য লিখতে হবে যেই বাক্যটা আমার শুরু হবে এই চারটি প্রোনাউন বা আরও কিছু রিলেটিভ প্রোনাউন আছে সেগুলো দিয়ে। তো এখন রিলেটিভ প্রোনাউনের একটা বেসিক কথা হচ্ছে, এই যে কাজী নজরুল ইসলাম, এই কিন্তু এই জায়গায় হচ্ছে অ্যান্টিসিডেন্ট।